ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের বিচি দিয়ে আর হচ্ছে 2টা আলু দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটা খুব সুন্দর লং ভিডিও নিয়ে। আমি হচ্ছে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের বিচি দিয়ে, আপনারা শুটকি দিয়ে খাইছেন, ভাজি করে খাইছেন, বাট মাছের মাথা দিয়ে বা মাছ দিয়ে কখনো আমি খাইনি। আমি হচ্ছে আমার লাইফের এই প্রথম ট্রাই করব। জানি না কেমন হবে, খাওয়ার পরে বুঝতে পারবো। শুটকি যখন রান্না করছি তখন শুটকিটা অনেক মজা হয়েছে, শুটকিটা খাইছি। আমি এই শুটকিটা খাওয়ার পরে বুঝতে পারলাম যে পুঁইশাকের বিচি দিয়ে শুটকি রান্না করলে যে এত টেস্ট হয়, এটা আগেও জানি, বাট রান্না করে খেয়েও এটা ফিল করছি। আসলে এই বিচি জাতীয় যে কোনো সবজি আমরা খাওয়া ভালো। এটা হচ্ছে করোনাকালীন সময় হচ্ছে এটা ডাক্তাররা সাজেস্ট করছে, বিচি জাতীয় খাবার খাবেন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা নাকি বাড়ে। জানি না এটা কতটুকু সত্য, তখন ডাক্তার বলছে, বাট এখন খাচ্ছি। প্রতিনিয়ত ট্রাই করতেছি। বিচি জাতীয় খাবার তো সব সময় পাওয়া যায় না, যেমন এখন মটরশুঁটি পাওয়া যায়, পুঁইশাকের বিচি, তারপরে সিমের বিচি, এগুলো এখন আমরা ফ্রোজেন করে রেখে দিলে যখন সিজন থাকবে না তখন খেতে পারবো। তো আমার হচ্ছে এখানে রান্না মোটামুটি হয়ে গেছে। কিভাবে সিমের বিচির রেসিপিটা একবার সিম্পলভাবেই হচ্ছে আমি এটা রান্না করছি, যার জন্য তেমন আর কিছু বলিনি। আমি কিছু টিপস, উপকারিতা কিছু কথা বললাম রান্নার মাঝখানে। তো আমার রান্না হয়ে গেছে, এখন হচ্ছে এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা হচ্ছে আমার ফেভারিট, এটা সবসময় আমি ভিডিওতে বলি, যার জন্য এখনও বললাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আপনারা ট্রাই করতে পারেন। তো এখন হচ্ছে আমি দুপুরে লাঞ্চ করব আজকে। মাছের মাথা দিয়ে পুঁইশাকের বিচি রান্না করছি, সেটাই আজকে দুপুরে আমি এটা দিয়ে লাঞ্চটা করব। সবসময় ট্রাই করবেন বিভিন্ন কিছু ধরনের নিজের থেকে একটু আইডিয়া নিয়ে রান্না করার রেসিপিগুলো আমরা মাঝে মাঝে শেয়ার করার চেষ্টা করতে পারি। আপনারাও চেষ্টা করবেন। আসলে চারদিকে হচ্ছে নির্বাচনের প্রচারণা চলতেছে, ভয়েস ওভার দিতে গেলেও একটু প্রবলেম হচ্ছে, বাট ভয়েস ওভার দিচ্ছি। তার মাঝখানে হচ্ছে এখানে আবার দেখেন ধানের শীষের মিছিল করতেছে, কি করব বলেন। যাই হোক, এখন দুপুরে এখানে খাওয়ার জন্য রেডি হয়ে বসে পড়লাম। খুবই মজা হয়েছে, আসলেই সত্যি কথা আমি বলতেছি, অনেক মজা হয়েছে। সন্ধ্যায় আবার এখানে আমি খুবই সুন্দর একটা পকোড়া বানাবো। হচ্ছে আজকে আলুর পকোড়া। আলুর পকোড়া আমার পছন্দ, ওহি আলু পছন্দ করে, বাট এই পকোড়াটা তেমন একটা পছন্দ করে না। আমি এটা বেসিক্যালি পার্সোনালভাবে এই আলুর পকোড়াটা আমার কাছে অনেক ভালো লাগে। একদম সিম্পলভাবে হচ্ছে এটা আমি বানাইতেছি। সব ধরনের রান্নাই আমি সিম্পলভাবে আপনাদেরকে দেখাই, যাতে করে ইজিলি আপনারা একটা জিনিস দেখে শিখতে পারেন। আমি এত হিবিজিবি হ্যাং ত্যাং এগুলা করে করি না, আমি নর্মালভাবে করি। তো এখানে হচ্ছে আলুর পকোড়াগুলো বানানোর জন্য সন্ধ্যা হলে আমাদের কিছু না কিছু একটা খেতে মন চায়। তো আমি হচ্ছে পকোড়াগুলো বানিয়ে হচ্ছে এগুলা দিয়ে এখন সস দিয়ে খাবো। একদম ঝাল ঝাল করে পকোড়াগুলো বানাচ্ছি। এখন নতুন আলু খুব সহজেই, মানে বেশি সময় নেয় না, একবারে অল্প টাইমের মধ্যে এগুলা খুব সুন্দর মতো হয়ে যায়। আজকের ভিডিওটা কেমন হয়েছে, আপনাদেরকে খুব সুন্দর সুন্দর 2টা রেসিপি দেখালাম। তারপরে হচ্ছে এখন নিজেই ভেজে পকোড়াগুলো এখন খাবো। পকোড়া খেতে আসলে অনেক ভালো লাগে, গরম গরম পকোড়া একটু ক্রিস্পি হলে আরও বেশি ভালো হয়। তো আমার পকোড়াগুলো বানানো হয়ে গেলে হচ্ছে একটা ন্যাপকিন টিস্যুর মধ্যে আমি এগুলো রেখে দিলে খুব সুন্দর মতো টিস্যুটায় তেলগুলো চুষে নিবে। তারপরে এখানে আমি খেতে বসে পড়লাম। অনেক মজা হয়েছে, এতটা ক্রিস্পি হয়েছে যেটা না, মানে না বললেই নয়। অনেক মজা হয়েছে। আপনারা এভাবে ট্রাই করবেন, নতুন আলু দিয়ে বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা এভাবে পকোড়া বানিয়ে দিবেন, দেখবেন বাচ্চারা খুব সুন্দর মতো খেয়ে নেবে, কোনো কথা বলবে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।